ومن نعمره ننكسه في الخلق أفلا يعقلون ومن نعمره ننكسه في الخلق أفلا يعقلون আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি যাদের জীবনটাকে দীর্ঘায়িত করি, যাদের জীবনটাকে লম্বা করি, 60 70 80 বছর পর্যন্ত নিয়ে যাই, তাদেরকে যতক্ষণ স্বাভাবিক গঠন ছিল সেটার ভিতরে যদি পরিবর্তন না আনি, তাদেরকে আমি কি করব না, তাদেরকে আমি মৃত্যু করব না। আফালা ইয়াকিলুন, তাও কি তারা বুঝে না? তাদের কি বুদ্ধি হয় না? তাদের কি ব্রেন হয় না? তাদের কি মস্তিষ্ক নাই? আপনি বলবেন কি করে শিশু বানাবে? দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের কথা, যে আমি বান্দাদের যতক্ষণ যাদের জীবনকে দীর্ঘায়িত করব, লম্বা করব, তাদেরকে অবশ্যই অবশ্যই আমি শিশু বানাবো, স্বাভাবিক গঠনে পরিবর্তন আনবো, তাদেরকে তারপরে মৃত্যুবরণ করাবো। দেখুন একটা বাচ্চা যখন 1.5 বছর 1 বছর 1.5 বছর বা 2 বছর থাকে, তখন কিন্তু তার বাবা, তার আম্মু বা আর কেউ যদি একটা দামি পোশাক নিয়ে আসে, খুব দামি পোশাক নিয়ে এসে তাকে পরিয়ে দিয়েছে, তারপরে তার আব্বু বলছেন, বাবা রে, তোমাকে এই যে প্যান্টটা পরালাম, এই প্যান্টটা খুব দামি, এই প্যান্টে পেশাব করবে না, এই প্যান্টে পায়খানা করবে না, এই প্যান্টে বাথরুম করবে না, নিষেধ করে দিলেন যে টয়লেট তুমি কোথায় প্যান্টে পায়খানা করবে না, নিষেধ করলেন। আচ্ছা বলুন তো, যে ছেলেটাকে বলেছে যে তুমি পায়খানা করবে না, 3 4 ঘন্টার পরে চেক করছে তো ছেলেটা পেশাব করেছে এবং মানে তার প্যান্টটা ভর্তি হয়ে গেছে। সে বুঝে যেটা কত টাকা দামে আমার আব্বু কিনেছে, সে তো কিছু বুঝে না, কমের দাম হলো কি আর বেশি দাম হলো কি, কোনো তার কাছে পার্থক্য নেই। এটা শিশু অবস্থার কথা বললাম। কিন্তু বন্ধুরে আমার, যখন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ জীবন দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে 60 70 80 বছরের জীবন দান করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার যেটা স্বাভাবিক গঠন ছিল সেটাতে পরিবর্তন আনবে। কেমন করে পরিবর্তন আনবে? আপনাকে কি করবে? আপনাকে সুগার দিয়ে দিবে, আপনার ভিতরে কিডনি ফেল করে দিবে, অন্য অন্য অসুখ নিয়ে আসবে, আর অসুখকে নিয়ে এসে আপনাকে বিছানা ফেলে দিবে। আপনাকে বিছানা ফেলে দিয়ে তখন বলবে, দেখো দেখো আমার বান্দা, তোমাকে যদি আমি স্বাভাবিক গঠনে পরিবর্তন না করি, তোমাকে আমি পৃথিবীর বুক থেকে নিয়ে যাব না। এবার আপনি বিছানায় শুয়ে আছেন, আপনার বৌমা আপনাকে খাবার দিতে যাচ্ছে, আপনি খাচ্ছেন, আবার আপনাকে নিয়ে আসছে, এরকম করে আপনার সেবা যন্ত্রণা করছেন। ধরুন আপনাকে পেশাব লেগেছে, আপনি খুব দামি কাপড় পরে আছেন, কিন্তু আপনার হাত, আপনার চোখ, আপনার মস্তিষ্ক, আপনার ব্রেন, আপনার দিমাগ কিছুই কাজ করছে না। তখন আপনি কি করলেন? বসে শুতে শুতে ওখানে কি করলেন? পেশাব করে দিলেন। এবার যখনই একটা বৌমা, আপনার যখনই একটা বৌমা বেশি করে শ্বশুরকে ভালোবাসবে, তখন আর একটা বৌমা বলবে, এই বেশি বেশি করে খাবার দিও না। কেন? যখন বেশি বেশি করে খাবার দিবে, তখন সে কি করবে? বাথরুম করে দিবে, পায়খানা করে দিবে, আবার আমাদেরকে টানতে হবে। বলেন রে ভাই, আপনি যখন বৃদ্ধ অবস্থা হয়ে যাবেন, বিছানাতে যখন পড়ে যাবেন, না জানি আল্লাহ এরকম আপনার সাথে করুক, তাহলে বলেন তো, আপনার বৌমা অপরজনকে বলবে বেশি বেশি করে খাবার দিও না। বয়স্ক বুড়ো কি করবে? খাবার খেয়ে আবার টয়লেট করে দিবে, পায়খানা করে দিবে, আমাদেরকে সাফ করতে হবে। এবারে বউগুলো তার স্বামীকে বলছে, ও আমার স্বামী, আপনার আব্বা এভাবে করে। তখন তার ছেলেটা বলে, দেখো কিছু করার নেই, তোমরা এগুলোকে সাফ করে নাও, তোমরা এগুলোকে পরিষ্কার করে নাও। বন্ধুরা আমার, বাবা জানেন আমার, ভাইরা আমার, আপনাদের বলতে চাইছি যে যেইভাবে আপনাকে শিশু অবস্থায় কিছু জানছিলেন না, বয়স্ক যখন হয়ে যাবেন, আপনি চিল্লাবেন পানি দাও, পানি দাও, পানি দাও, কেউ আপনাকে পানি দিতে আসবে না। পেশাব করা লাগবে ওখানে পেশাব করবেন, যে পায়খানা করা লাগবে ওখানে করে চুপচাপ ঘুমিয়ে থাকবেন। আপনাকে তখন মানুষ খারাপ মনে করবে, আপনার আত্মীয় স্বজন খারাপ মনে করবে, আপনার স্ত্রী খারাপ মনে করবে, আপনার বৌমা খারাপ মনে করবে, আপনার বেটা খারাপ মনে করবে, এমনকি পাড়াতে গিয়ে টোলাতে গিয়ে বলবে, বুড়া মরতে মরে না, ঘাটাও ছাড়ে না।
বুঝতে পারছেন? বুড়া মরতেও মারে না, ঘাটাও ছাড়ে না। ভেবে চিন্তা ভাবনা করে দুনিয়াতে চলাফেরা করিয়েন। এমনটা না যে আপনার যা ইচ্ছে সেটাই করবেন, আল্লাহ আপনাকে ছেড়ে দিবে, তা না ভাই সকল, তা না। হযরত ফিরাউনকে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন যেটা অর্ডার করেছেন, ফিরাউনের লাশ আজ মিশরের মাটিতে কাঁচের ভিতরে অবস্থিত আছে। কোন রকমের পোকা তাকে খায় না। কত আল্লাহর অভিশাপ, কত আল্লাহ তাআলা তাকে লানাত করেছেন, পোকা পর্যন্ত তাকে ভতরে নাড়ে না। ভাই সকল, আপনাদের বলতে চাইছি আপনার অবস্থা যেন এরকম না হয়। আপনি যৌবন থাকতে, সময় থাকতে ইবাদত করুন, যাতে করে আপনার জীবনে পরিবর্তন ঘটে। এবার আসুন যে আবু লাহাবের ঘটনা শোনাই। এর লম্বা ঘটনা। আবু লাহাব ঈমান আমাদের ভিতরে কেমন? আবু লাহাব ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, জানো তো আপনাদের চাচা, এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছিলেন বিহাই। এবার বলবেন বিহাই কেমন করে? জাহেলিয়াতের জামানায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যার, দুই মেয়ের বিবাহ দিয়েছিলেন আবু লাহাবের দুই সন্তানের সাথে। একজন উতবা, একজন উতাইবা। এদের সাথে বিয়ে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই আবু লাহাবের সম্পর্কে, আবু লাহাব ছিলেন কাফিরদের একদম খুব বড় নেতা, মুশরিকদের একদম খুব বড় নেতা, নামি দামি নেতা। এর ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা আম্মা পাড়ার মধ্যে, কোরআনের মধ্যে আমাদের কিন্তু একটা ধারণা যে আম্মা পাড়াটাকে আমরা কোরআনের বাইরে মনে করছি, না, ওটাই কোরআন। কেননা যখন মসজিদে মাদ্রাসাতে ছেলে পিলেগুলো পড়াশোনা করে, আপনার ছেলে আপনার মেয়ে যখন পড়াশোনা করে, গার্জেন এসে বলে মাওলানা সাহেব আমার ছেলে কি কোরআন ধরেনি? আরে বাবা, আম্মা পাড়াটাই হলো কোরআন। আপনার ছেলে যখন আম্মা পাড়া পড়ছে তার মানে কোরআন পড়ছে। সূরাতুল ফাতিহা পড়ছে তখন কোরআন পড়ছে, অন্য সূরা পড়ছে ওটাও কোরআন পড়ছে। কিন্তু আমরা কোরআনকে, আম্মা পাড়াটাকে কোরআনের বাইরে করছি। ভাই এই সকল আকীদা যদি আপনার থাকে তাহলে ঠিক করে নেবেন। এবারে হযরতে আবু লাহাবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাযিল করেছেন। সূরাটির নাম হচ্ছে সূরাতুল লাহাব। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সূরাতুল লাহাবের মধ্যে আবু লাহাবের সম্পর্কে বলে দিলেন। আবু লাহাবের সম্পর্কে বলছেন আবু লাহাবের দুটো যে হাত আছে, এই হাত এবং এই হাত ধ্বংস হয়ে যায়, মাটিতে যেন মিশে যায়, মাটিতে যেন মিশে যে ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়। আবু লাহাবের দুটো হাত যেন ধ্বংস হয়ে যায়, এই আয়াত, এই সূরা কিন্তু আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। যখন নাজিল হয়েছে, ওই লোকগুলো শুনে গিয়ে, কিছু লোক ছিল বিশ্বনবীর পাশে, শুনে গিয়ে আবু লাহাবকে বলছে, জানো আবু লাহাব তুমি জানো কি? না তো কি বাবা, আমি তো জানি না। বলছে তোমার সম্পর্কে একটি সূরা নাজিল করা হয়েছে। বলছে তাই নাকি? বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে একটি সূরা নাজিল হয়েছে তোমার নামে। মাথাটা গরম হয়েছে। আবু লাহাব চিন্তিত হয়ে গেছেন। আবু লাহাব খুব দুঃখ পেয়েছেন। তারপর তার দুটো সন্তানকে ডেকে বলছে, উতবা এবং উতাইবা, দুই সন্তানকে দেখছে, ও আমার সন্তান এসো এসো। আসার পরে বলছে আমার হাত তোমাদের উপরে হারাম, না তো তোমাদের হাত আমাদের উপরে, আমার উপরে হারাম। কেন কেন বাবা এরকম কথা কেন বলছেন? আব্বা জান এরকম কেন কথা বলছেন? আপনি তো হচ্ছেন মক্কা নগরের একজন লিডার, একজন নেতা, আর আপনি আবার বলছেন আমার উপরে
আমার মানে তোমাদের হাত আমার জন্য উপরে হারাম। কি হয়েছে কি হয়েছে? তখন বলছে, জানো কি জানো, তোমার তোমাদের সাথে যে মহিলাটি, যে দুই কন্যার আমি বিবাহ দিয়েছি, আমি যে তোমাদের দুই কন্যার কি হয়েছি, বউগুলোকে নিয়ে এসেছি, তুমি তোমাদের বউগুলোকে তালাক দিয়ে দাও, তুমি তাদেরকে ছেড়ে দাও, তালাক দিয়ে দাও। বাবা, তালাক দিব তো কি হয়েছে বলেন? আপনি না বললে আমরা কি করে বুঝতে পারবো? বললো, আমার নামে নাকি একটি সূরা নাজিল হয়েছে, আমার নামে নাকি একটা সূরা নাজিল হয়েছে, সেই সূরাতে লেখা আছে আমার দুটো হাত যেন ধ্বংস হয়ে যায়, আমার দুটো হাত যেন বরবাদ হয়ে যায়, এই ব্যাপারে নাকি সূরা নাজিল হয়েছে। আর নাজিল কার উপর হয়েছে? এখানকার নবী জনাবে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাজিল হয়েছে। এরপরে উতবা, তার একটা সন্তানের নাম উতবা। উতবা এক এক পা করতে করতে বিশ্ব নবীর কাছে এসে উপস্থিত হয়েছেন। নবীকে জিজ্ঞেস করছেন, আপনার উপর কি আজকে কোনো সূরা নাযিল হয়েছে? সে বলছে, বিশ্বনবী বললেন, হ্যাঁ গা নাযিল হয়েছে। কি, অর্থাৎ কি এমন আয়াত নাযিল হয়েছে, কি সূরা নাযিল হয়েছে বলো? তখন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে তেলাওয়াত করতে আরম্ভ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এতখানি তেলাওয়াত করেছেন। এতখানি তেলাওয়াত করার পরে তার বিমান তাদেরকে এক্সপ্লেন করে বোঝাতে হয় না, তাদেরকে বিশ্লেষণ করে বোঝাতে হয় না, তাদেরকে এদিক ওদিক শিখে বোঝাতে হয় না। যখনই তাব্বাত ইয়াদা আবি লাহাব বলেছেন, তখন বুঝতে পেরে নিয়েছেন। বুঝতে পেরে নিয়ে তা কে বুঝতে পেরেছেন? মানে আবু লাহাবের বেটা, অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই উতবা বুঝতে পেরে গেছেন। বুঝতে পারার পরে পরে সেই ব্যক্তি আল্লাহর নবীর দিকে, নাউযুবিল্লাহ, আল্লাহর নবীর দিকে থুতু নিক্ষেপ করেছে। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ, থুতু নিক্ষেপ করেছেন। যখন এই খবিশ যখন কি করলেন, থুতু নিক্ষেপ করলেন, বিশ্বনবী খুব দুঃখ পেলেন, কষ্ট করলেন, দয়ার নবী খুব দুঃখ পেলেন। দুঃখ পাওয়ার পরে আল্লাহর কাছে একটা দোয়া করলেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী দোয়া করেছেন, কি দোয়াটি? আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কলবাম মিন কিলাবিকা, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কলবাম মিন কিলাবিকা। আল্লাহ গো, তোমার এত কুকুর আছে, এত তোমার চতুষ্পদ জানোয়ার আছে, এই জানোয়ারগুলোর মধ্যে, এই কুকুরগুলোর মধ্যে একটা কুকুরকে তুমি আর পিছনে লাগিয়ে দিও, তুমি আর পিছনে একটা কুকুরকে তুমি কি করে দিও, একেবারে সাথে তুমি জড়িত করে দিও। দোয়া কিন্তু আল্লাহর নবী করে দিলেন। ভাই আমার, দোয়া করলেন। এরপরে খুতবা এক পা করতে করতে বাবার কাছে চলে গেছেন। বাবাকে বলছেন, আব্বা, নতবাটা কি? আমি খুব বড় কাজ করে দিয়েছি। কাজটা কি? না তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি থুতু নিক্ষেপ করে দিয়েছি। বাবা তো অযোগ্য নয়। বাবা তখন বলছে, তুমি যে থুতু নিক্ষেপ করলে, তোমার সাথে কি বললো বলো? তখন সে বললো না। তখন আবু লাহাব বললেন, অবশ্যই অবশ্যই, তোমার জন্য কি দয়ার নবী রাহমাতুল্লাহ আলাইহিকে বদদোয়া করেছেন, তোমার জন্য কি লানত করেছেন? সে বলল, হ্যাঁ হ্যাঁ, বদদোয়া করে দিয়েছেন। ব্যাটারে, যেখানে বাঘের ভয় সেখানে তার সাথে সাক্ষাৎ হয়। ব্যাটারে, যেখানে বাঘের ভয় সেখানে বাঘের সাথে সাক্ষাৎ হয় বা সন্ধ্যা হয়। তাহলে কেন আব্বা এরকম কথা কেন বলছেন? তুমি জানো না, দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদ যদি তোমার জন্য দোয়া করে দেয়, তাহলে সেই দোয়া কোনোদিন রিটার্ন হবে না, সেটাকে কোনোদিন লোটানো হবে না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, লা ইয়ারুদ্দু দুআউহু, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দোয়া করেছেন, কোনোদিন আল্লাহর নবীকে দোয়া কোনোদিন রিটার্ন করা হয়নি, ফিরিয়ে দেওয়া হয়নি, বেকার করা হয়নি। অর্থাৎ আল্লাহর নবী দোয়া করেছেন, গ্রহণ হবে, একসেপ্ট হবে, কবুল হবে, হবে। আবু লাহাব বুঝতে পেরে গেছেন। বুঝতে পারছেন যে দোয়া কবুল হবে, তার মানে আমার বেটার জীবন শেষ। এরপরে এরকম করতে করতে 3 মাস চলে গেল। কয় মাস গেল? 3 মাস চলে গেল। 3 মাস পরে 15 জন লোক সিরিয়াতে ব্যবসা করতে যাবেন। মক্কা থেকে কোথায় যাবে? সিরিয়া ব্যবসা করার জন্য যাবে। তখন আবু লাহাব ওই 15 জন লোককে ডাকছেন যে, শুনো বাবা, না তো কি চাচা, কি বলছেন? আবু লাহাব বললেন যে, তোমরা
ব্যবসা করতে যাচ্ছ, যার কোনো ব্যাপার নেই, হাওরান নামক জায়গাতে তোমরা ঘুমাবে। আর ওই জায়গাতে গিয়ে যখন তোমরা ঘুমাবে, তখন কিন্তু আমার ছেলে উতবা যে যাচ্ছে, ওকে কিন্তু তোমরা সাইডে ঘুমাতে দিও না, ওকে তোমরা কিন্তু কিনারাতে ঘুমাতে দিও না, তোমাদের মধ্যখানে ঘুমাতে দিও। ওই 15 জন লোক বললো, ঠিক আছে চাচা, কোনো ব্যাপার নাই। এক পা করতে 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 চলে গেছেন কোথায় না, তো সিরিয়ায়। সিরিয়াতে গিয়ে হাওড়ার নামক জায়গাতে ব্যাটিং পত্র রেখে দিয়ে, বস্তা বিস্তার রেখে দিয়ে, ব্যাগগুলো রেখে নিয়ে চলে গেছেন ব্যবসা বিজনেস করতে। ব্যবসা বিজনেস করলেন। আর রাত্রি হওয়ার পরে সবাই এসেছে, নিজ নিজ জায়গাতে গেছেন। তারপরে চাচা যে উপদেশ দিয়েছিলেন, আবুল আহাব যে কথাটা বলেছিলেন যে আমার বাটাকে কি করবে না, তোমরা সাইডে ঘুমাতে দিবে না। এরপরে তাকে সবাই মিলে বলো, তুমি মধ্যখানে হও, যেখানে সবার সামান আছে, যেখানে সবার জিনিস আছে, সেখানে তুমি ঘুমাও। বন্ধুরা আমার, ভাইরা আমার, বাবা জানেন আমার, কিরকম দেখুন আল্লাহর নবীর দোয়া কিভাবে কবুল হয়েছেন, কিভাবে আল্লাহর নবী দোয়া করেছেন আর কবুল হয়েছেন। এরপরে রাত্রি যখন হয়েছে, যেটাকে আমরা বলি নেকড়ে বাঘ, কুকুরও নয় বাঘও নয়, কুকুরও নয় বাঘও নয়, তার মধ্যে একটা হয় নেকড়ে বাঘ। নেকড়ে বাঘ রাত্রিবেলায় এসেছে, আগমন হয়েছে। নেকড়ে বাঘ যখন এসেছে, তখন 15 জন তারা শুয়ে আছে, একজন কিন্তু মধ্যখানে শুয়ে আছে। কে ওটা না, তো উতবা, আবুল আহাবের বেটা। এরপরে নেকড়ে বাঘ এসে গিয়ে কি করেছে, সাইড থেকে যে একজন শুয়ে আছে, তার তার কাছে গিয়ে তার মুখটাকে এভাবে শুনছেন, এটা নয়। আবার তার পাশে একটা রেখেছেন, এটা নয়। তারপরে এদিকে গিয়েছেন, এটা নয়। জানেন তো, যখন পশুরা আসে তখন মুখ দিয়ে কিন্তু শুনে, মুখ দিয়ে অবশ্যই শুনে। এরকম করতে করতে কয়েকটা মানুষকে কি করলেন, নাক দিয়ে শুনলেন, বুঝতে পারছে না। তারপরে দেখতে পাচ্ছেন যে একটা ব্যাগের কাছে, সামানগুলোর কাছে একজন ঘুমিয়ে আছে, লাফ কেটে গিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে আবার নাক দিয়ে শুনছেন, তারপরে বলছেন হ্যাঁ হ্যাঁ এটাই, মানে উতবা। এবারে আবুল আহাবের বাটা উতবাকে পেয়ে গিয়েছেন। নেকড়ে বাঘ তার টুপিটাকে এমন করে ধরেছেন, আহা করতে করতে তার জীবনটা ধ্বংস হয়ে গেল, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। এই নেকড়ে বাঘ, যেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলেছিলেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি কলবাম মিন কিলাবিকা, আল্লাহ গো, তোমার কাছে এটা আরজি রাখলাম, আমাকে তো তুমি কেউ করেছে, আমার কাছে তো চালিয়েছে, আল্লাহ তুমি তাকে কি করিও, ধ্বংস করে দিও। আল্লাহ তোমার যত চতুষ্পদ জানোয়ার আছে, কুকুরের মধ্যে একটা কুকুরকে, নেকড়ে বাঘের মধ্যে একটা নেকড়ে বাঘকে তুমি নিক্ষেপ করে দিও, আর তুই জীবনটাকে শেষ করে দিও। শেষ। আল্লাহর নবী দোয়া কবুল হয়ে গেল। এরা অপরাধী না, তো কারা অপরাধী? আল্লাহ বলছেন, প্রত্যেকটা মানুষ যারা আমার কোরআনকে, যারা আমার হাদিসকে এড়িয়ে চলবে, বিমুখ হয়ে চলবে, তারা বাঁকা হয়ে চলবে। যেরকম দেখুন আজকে জালসা, আজকে এটা লাতাসি গ্রামের জালসা, আমি জোরের আওয়াজের সাথে বলে যাচ্ছি, যদি এরকম ব্যবহার থাকে, এরকম জালসা কোনোদিন করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের উপরে যদি আমল না থাকে, আজকে জালসাতে মানুষ এড়িয়ে চলে না, তো কি এরা যদি এড়িয়ে চলে, তাহলে এদের উপরে শান্তি আসা, মুজরিম এরাই অপরাধী, এদেরকে আল্লাহ ধ্বংস করবেন। আজকে যতটুকু কথা বলো, সমস্ত কথা কিন্তু অপরাধের সম্পর্ক থাকবে। বারবার বলছে, আমার আজকে বিষয় এটা ছিল না। তো বন্ধু আমার, এবারে উতবাকে শেষ করে দিলেন, নেকড়ে বাঘ খেয়ে নিলেন। তারপরে চলে গেলেন কোথায়, সকাল যখন হলো, সকাল যখন হলো, এই 14 জন লোক আবার মক্কার দিকে এক পা করে যেতে আরম্ভ করেছে। ওদিকে আবুল আহাব অপেক্ষা করছেন তার ছেলের জন্য, আমার ছেলে হয়তো আসছে। এক পা করতে 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 চলে যখন গেছে, তখন 13 জন লোককে দেখতে পাচ্ছে, আরেকজন লোককে দেখতে পাচ্ছেন না। তখন আবুল আহাব বলছে, ওরে বাবা, আমার ছেলে কোথায়, আমার ছেলে কোথায়? তখন চাচাকে বলছে, চাচা গো, আপনার বাটাকে, আপনার সন্তানকে আমরা দোকানে ঘুমিয়েছিলাম, কিন্তু রাত্রিবেলায় একটা কি এসেছিল, নেকড়ে বাঘ এসে আপনার সন্তানের টুটিটাকে ধরে একবার আপনার ছেলেকে খেয়ে ফেলেছে, জীবনকে হত্যা করেছে, আপনার ছেলে পরপর গমন করেছে। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার যখন আল্লাহর নবী দোয়া
যেগুলো করেছেন সেগুলো কবুল হয়েছেন, যেগুলো আল্লাহ দোয়া করেছেন সেগুলো কবুল হয়েছেন। এবার আসুন যে আয়াতুল কুরসি, আয়াতুল কুরসির ব্যাপারে আপনাদের বলি যে আয়াতুল কুরসি কত ফজিলত সে সম্পর্কে ইবলিসও জানতো, ইবলিসও জানতো। কিন্তু আপনাকে বুঝাতে চাই যে আমাদের দেশে তিন প্রকারের ঈমান পাওয়া যায়, বারবার বলছি। একটা হলো ফিরআউনি ঈমান, একটা হলো ইবলিস ঈমান, একটা হলো আবুল আহাবি ঈমান। আপনাকে আবুল আহাবি ঈমান প্রমাণ করলাম, আপনাকে ফিরআউনি ঈমান প্রমাণ করলাম। এবারে আসি ইবলিস ঈমান কাকে বলে। ইবলিস ঈমান কাকে বলে? ইবলিস জানতো যে আয়াতুল কুরসি কি জিনিস, তার ফজিলত কি, কিন্তু তারপরে সে কি করতো না, মানতো না, অস্বীকার করতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন সূরা আনফালের মধ্যে, ইন্নী আরা ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে আমার বান্দা এবং বান্দীরা, আমি যেটা জানি তোমরা সেটা জানো না, আমি যেটা জানি, আমি যেটা জ্ঞান রাখি তোমরা সেটা জানো না। ইবলিস কিন্তু জানতো যে আল্লাহ এরকম কোরআনে অবতীর্ণ করেছেন। তারপরে বলছেন ইন্নী আখাফুল্লাহ, ইবলিস বলছেন আমি আল্লাহকে দেখে ভয় করি। আল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহর পাকড়াও হচ্ছে খুব কঠোর, আল্লাহর শাস্তি হচ্ছে খুব কঠোর, আল্লাহর পানিশমেন্ট হচ্ছে খুব কঠোর, আল্লাহর শাস্তি হচ্ছে খুব আযাব হচ্ছে খুব কঠোর। ফিরআউন জানতেন কিন্তু মানেন না। ভাই আমার, আপনাকে বুঝাতে চাইছি, আজকে আপনি শ্রবণ করছেন, কথাগুলো শুনছেন, আপনি জানেন হারাম খেতে হয়, আপনি জানেন হারাম খেতে হয় না, আপনি জানেন নামাজ পড়তে হয়, আপনি জানেন রোজা করতে হয়, আপনি জানেন সিগারেট খেতে হয় না, আপনি জানেন মানুষের সাথে অন্যায়ভাবে কথা বলতে হয় না, আপনি জানেন হিংসা করতে হয় না, আপনি জানেন গীবত করতে হয় না, আপনি জানেন জিনা করতে হয় না, আপনি সব কিছু জানেন। এখন ধরেন বাতাসের এই প্রান্ত থেকে নিয়ে এই প্রান্ত পর্যন্ত আশা করি যাদের বিয়ের সেন্স নেই, যারা পাগল, যারা মাজনুন, তাদেরকে বাদ দিয়ে বাতাসের সব কটা মহিলা, বাতাসের সব কটা ছেলে, বাতাসের সব কটা যুবক, বাতাসের সব কটা মানুষ সবাই জানে যেগুলো করতে হয় না। তারপরে যদি আপনি করেন, আপনি মুজরিম না, আপনি অপরাধী নয় তো কেউ অপরাধী, আপনি মুজরিম নয় তো কেউ অপরাধী, আপনি অপরাধী, আপনি জালিম, আপনি হচ্ছেন অন্যায়কারী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন ওয়ামান আযলামু, এর থেকে বড় অত্যাচারী, এর থেকে বড় জালিম আর কেউ হতে পারে? আপনি বলবেন যে মাওলানা সাহেবটা পাতলা দেখতে, কিন্তু কথা খুব কড়া করে বলছে। ভাই আপনাকে কড়া লাগলে আমার কিছু করা নাই, যেটা আল্লাহ বলেছেন সেটাই বলছেন। কালকে আপনি চায়ের দোকানে গিয়ে আলোচনা করবেন, করুন। আমার কথাটাকে আপনি সকালবেলা যখন ব্রাশ করতে উঠবেন সকালে, তখন আপনি চিন্তা ভাবনা করুন যে হ্যাঁ কথাগুলো ঠিক বলেছিল কি ভুল বলেছিল। ভাই সকল মা বোনেরা আমার, দুঃখের সাথে সমাজের যখন দিকে চোখ ফেলি তখন কথাগুলো বলতেই হচ্ছে, না বললে থাকা যায় না। এবার আসুন, যখন দুপুর বেলায়, সকাল বেলায়, উনি একটা টাইমে যখন ধরে নেন দুপুর বেলায় মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এরকম করে যখন মুয়াজ্জিন আজান দেয় তখন শতকরা ৯৯টি মেয়ে রান্না করে। দুপুরে যখন আজান দেয় তখন কৃষিরা, যারা চাষিরা, তারা ভূমিতে থাকে, জমিনে থাকে। ব্যবসায়ীরা তখন ব্যবসা করে কোথায়, না তো কোরিয়ানিতে, অন্য অন্য জায়গায়। আবার যারা যুবক যেখানে কথা বলে, আড্ডা মারে, সেখানে আড্ডা মারে। এরকম করে করে সবাই কিন্তু নিজের নিজের কাজে ব্যস্ত থাকে। আল্লাহ তো আজান, মুয়াজ্জিন তো আজান দিয়ে কিসের জন্য? নামাজ পড়ার জন্য। তো বলেন তো, আমাদের মায়েরা শতকরা 10% বাদ দিয়ে, শতকরা 10% বাদ দিয়ে সবাই রান্নাতে ব্যস্ত থাকে কি থাকে না? সবাই খেতে ব্যস্ত থাকে কি থাকে না? সবাই বিজনেসে ব্যস্ত থাকে কি থাকে না? আর খেলাধুলাতে ব্যস্ত থাকে কি থাকে না? এরকম করে করে সবাই ব্যস্ত থাকে। তাহলে এরা অপরাধী নয় তো কারা অপরাধী? এরা মুজরিম নয় তো কারা মুজরিম? এদেরকে আল্লাহ বলছেন আমি তোমাদের বদলা চুকিয়ে নেব। আমার আপনাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বদলা চুকিয়ে নেবেন। নিজেকে সচেতন হয়ে পৃথিবীর বুকে ভ্রমণ করুন, সব সময় নিজেকে ছোট হয়ে পৃথিবীর বুকে চলাফেরা করুন, আর কাউন্টিং করুন যে আপনি আজকে টুডে, আজকের দিনে আমি কি করলাম।
জীবনে কতটুকু আমল করলাম, আজকের দিনে কতটুকু ভালো কাজ করলাম এবং আজকের দিনে কতটুকু মন্দ কাজ করলাম, এগুলোকে আপনি লিপিবদ্ধ করুন। লিপিবদ্ধ না করলে কমেন্ট করবো, নিজের ব্রেনটাকে নিয়ে একবার নিরিবিলি জায়গাতে গিয়ে চিন্তা ভাবনা করুন যে আজকে আমি কতটুকু ভালো আমল করেছি, কতটুকু খারাপ আমল করেছি। যখনই এই চিন্তা আপনার ভিতরে আসবে, যখন আপনার ভিতরে এই বিবেক আসবে, যখন আপনার এই দিমাগে ব্রেন এই চিন্তা যখন আসবে, তখনই আপনি মুমিন বান্দা হতে পারবেন। আর যদি না আসে তাহলে আপনি কখনোই মুমিন বান্দা হতে পারবে না। আর আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করলে মানুষ পৃথিবীর বুকে কোনো নির্লজ্জ কাজ করতে পারে না। কিন্তু আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস এমনটা হয়ে যায়, যখন অসুখ অসুখ আসে, যখন বিপদ আপদ আসে, তখন আল্লাহ আছে, আর যখন বিপদ সরে যায় তখন আল্লাহ নেই। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন সূরা ইউনূসের মধ্যে, ওয়াইদা মাসাল ইনসানু دعانا لجنبه أو قائنا قائما فلما كشفنا عنه ضره مر كأن لم يدعنا إلى ضر مسا। যখন আমাদের কাছে মুসিবত আসে তখন আমরা আল্লাহকে বসে শুয়ে দাঁড়িয়ে সব সময় আল্লাহকে স্মরণ করি, আল্লাহকে ডাকি, আল্লাহকে বলি, আল্লাহ আমি এই বিপদে পড়েছি, আল্লাহ তুমি আমাকে কি করে দাও, ভালো করে দাও। আল্লাহ আমি এই মুসিবতে পড়েছি, আল্লাহ তুমি আমার এই মুসিবতকে দূর করে দাও। আল্লাহ আমি একটা পরীক্ষাতে বসবো, আল্লাহ তুমি আমাকে একটা চাকরি বাকরি বানিয়ে দিও। আর যখন চাকরি বাকরি পেয়ে যায়, যখন আমরা ভালো কাজ পেয়ে যাই, মোটর সাইকেল হয়ে গেল, বাড়ি হয়ে গেল, গাড়ি হলো, দুনিয়ার সামগ্রী যখন আমার কাছে চলে আসলো, তখন আমি নিজেকে বলছি, বাড়িতে ঢুকছি, আইসের মতন টাইলস লাগা আছে, সোনার মতন চকমক করছে, রূপার মতন চকমক করছে, আর বাড়িতে ঢুকিয়ে বলছি ওয়াহ রে ওয়াহ, আমি আর আমি। তখন আর আল্লাহ নেই, তখন আর আল্লাহ নেই। যাই হোক, ওটা বলছি একটু পরে। মানুষ যখন কি আসে, মানুষের কাছে যখন দুঃখ আসে, মানুষের কাছে যখন মুসিবত আসে, মানুষের কাছে যখন দুঃখ আছে, কষ্ট আসে, তখন মানুষ বসে হোক, দাঁড়িয়ে হোক, উঠে হোক, যেখানে হোক, তখন মানুষ কি করে আল্লাহকে স্মরণ করে। যেমন কি এনআরসির সময় তখন মানুষ কত নামাজ পড়তে লেগেছিল, মানুষের ইমানটা একবারে এসেছিল। কিন্তু এই ইমান ইবলিস ইমান, এই ইমান হচ্ছে ফিরাউন ইমান, এই ইমান হচ্ছে আবু লাহাব ইমান। এনআরসির জন্য নামাজ পড়ছিল, মোদির জন্য নামাজ পড়ছিল। মোদি দেশ থেকে তাড়িয়ে দিবে, ইসিএ হয়ে যাবে, এনআরসি হয়ে যাবে, এই জন্য নামাজ পড়ছিল। দেখছি যে সিএ আর হবে না, এনআরসি আর হবে না, অন্য আর কিছু দেশ থেকে তাড়াতে হবে, তাড়াবে না, দেশ থেকে আমাদের বিতাড়িত করবে না। তখন আমরা কি করেছি, নামাজকে ছেড়ে দিয়েছি। আমরা অপরাধী নয় তো কারা অপরাধী? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাল্লাম ইয়াদুনা ইলা দুররিন মাসসা। মানুষের কাছ থেকে যখন অসুস্থ দূর হয়ে যায়, মুসিবতগুলো দূর হয়ে যায়, বিপদ আপদগুলো যখন দূর হয়ে যায়, তখন মনে হচ্ছে এই ব্যক্তির কাছে কোনো অসুখ আসেনি, এই ব্যক্তি মনে হচ্ছে আল্লাহকে ডাকেনি। তো বলেন, মুসিবতের সময় আল্লাহকে ডাকলেন, সুখের সময় আল্লাহকে ডাকবেন না, আল্লাহ আপনাকে ছাড়বে ভাই? ছাড়বে? এই জন্য ভাই সকল, মুসিবতের চেয়ে বেশি সুখের সময় আল্লাহকে ডাকুন। আল্লাহকে যখন সুখের সময় ডাকবেন, তখন তো আল্লাহ আপনার মুসিবতে এমনি আসবে, আসবে কি না আসবে বলেন? আল্লাহ আপনার মুসিবতের সময় সাথ দিবেন কি দিবে না? অবশ্যই আল্লাহ সাথ দিবে। কিন্তু যখন সুখ আছে, আপনার কাছে টাকা আছে, আপনার কাছে মাল আছে, আপনার কাছে সম্পদ আছে, আর কিছু আছে, সে সময় আপনি টাকাটাকে আল্লাহর রাস্তায় দান করুন। যদি আল্লাহর রাস্তায় দান না করেন, আজকে আমার কাছে টাকা আছে, কালকে না থাকতে পারে, আজকে আমার কাছে অন্য কিছু আছে, কালকে না থাকতে পারে, আজকে আমার শরীরটা খুব ভালো আছে, এই শরীরটাকে আপনি কাজে লাগান, কালকে আপনি নাও থাকতে পারেন। মানুষের সব থেকে খারাপ মরণ হচ্ছে, খারাপ মরণের লক্ষণ হলো তিনটি, তার মধ্যে একটি বলছি। আর মানুষের 6টি ভালো মরণের লক্ষণ রয়েছে, ওই 6টি আর বলছি না, কারণ যে অনেক লম্বা হয়ে যাবে। তো খারাপ লক্ষণ, যখন একটা মানুষ হঠাৎ করে পৃথিবীর বুকে চলে যায়, নাকি মামা? একটা মানুষ যখন হঠাৎ করে পৃথিবী থেকে চলে যায়, মরে যায়, তার মানে সেই লোকটা হচ্ছে খারাপ মৃত্যুবরণ করলো। কারণ যে অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল, আর অন্য কিছু হয়ে মরে গেল, বা হঠাৎ যেটা মৃত্যু হয় সেটা হলো খারাপ মৃত্যু। আমরা হয়তো মনে করছি ভালো মৃত্যু না। ধরে নিন, এখন মাস্তান মরে গিয়ে, ডাউয়া মরে গিয়ে যদি কারোর অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমি আর আপনি বা মাওলানা সাহেব বা সভাপতি সাহেব বা অন্য কোনো আলেম নাই, তাকে গিয়ে বলবে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলতে পারবে না। কারণ সে তো হা করে তাকাচ্ছে, চলে গেছে, এই দুনিয়া ছেড়ে ওই দুনিয়া চলে গেছে। তো
সে তো মাফি চাইতে পেল না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পেল না, কালেমা তৈবা তার নসিব হলো না, তাহলে সেই ব্যক্তি কি করে ভালো মৃত্যু হয়? সেই ব্যক্তি হচ্ছে খারাপ মৃত্যু বরণ করলো, ভালো মৃত্যু বরণ করলো না। এই জন্য ভাই সকল বলতে চাইছি যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা নিয়ামতকে আপনি কি করুন? উপভোগ করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়াইদা আনামনা আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবি। আমি মানুষকে কি করেছি? প্রত্যেকটা জিনিস দিয়েছি। মানুষকে কি করেছি? মানুষের প্রতি আমি রহম করেছি, দয়া করেছি। তাকে গাড়ি দিয়েছি, তাকে টাকা পয়সা দিয়েছি, বাড়ি দিয়েছি, বিভিন্ন রকমের জিনিস দিয়েছি, জ্ঞান দান করেছি, সবকিছু দান করেছি। আর সে কি হচ্ছে? আমার কাছ থেকে অহংকার বশত দূর হয়ে যাচ্ছে, অহংকার বশত দূর হয়ে যাচ্ছে, সেইখান থেকে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে তোমাকে আমি জিনিস দিয়েছিলাম, এটা কি আমার নয়? এটা তো আমারই। আমি গাড়িটা দিয়েছি, ওটা আমারই। আমি বাড়িটা দিয়েছি, ওটা আমারই। আমি তোমাকে টাকা পয়সা দিয়েছি, ওটা আমারই। আমি তোমাকে জমি জায়গা দিয়েছি, সবকিছু আমারই। তাহলে তুমি অহংকার করে আমার কাছ থেকে আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছ। তোমরা অপরাধী নয়, তো কার অপরাধী? তোমরাই অপরাধী। অপরাধীকে আল্লাহ রাব্বুল আলামিন বদলা চুকিয়ে নেবেন।